সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি সবাইকে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি আবারও অনুরোধ করছি আপনারা দুটো বিষয়ের উপর জোর দেবেন। এক, যারা নতুন আমার ভিডিও দেখছেন দয়া করে তারা প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের বিশ্বাসের ভিত অবশ্যই মজবুত হবে, কেননা শিক্ষাটা আমার নয় কিন্তু প্রভুর। দুই, আর আপনারা যেভাবে ঈশ্বরের জীবন্ত বাণীর এই শিক্ষাকে গ্রহণ করছেন সেইভাবে ঈশ্বরের এই শিক্ষা প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দেবেন, কেননা এটাই প্রভুর ইচ্ছা। আর দেরি নয়, একটা প্রার্থনা করে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমার দীপ্তি আমাদের মধ্যে উপস্থিত, তোমার প্রতাপ আমাদের মধ্যে উদিত হয়েছে। আমরা দীপ্তির রণসজ্জাকে পরিধান করেছি। সমস্তই তোমার দয়া ও তোমার মহাকরুণার জন্যই সম্ভব হয়েছে, তাই তোমায় ধন্যবাদ। প্রভু, আমি প্রার্থনা করি তোমার শিক্ষায় আমাদের শিক্ষিত করে তোলো, যিশু নামে চাই, আমেন। আজকের বিষয়, পুরাতন নিয়মের চেয়ে নতুন নিয়ম সহজ ও উপকারী। এক কথায়, নতুন নিয়মের উৎকৃষ্টতা। অবাক হবেন না, কেননা কথাটা আমার নয়, বাইবেলের। আমরা দেখি ইব্রিয় 8 অধ্যায়ের হেডলাইনটা, খ্রিস্টীয় নতুন নিয়মের মহত্ব। নতুন নিয়মে পুরাতন হইতে উৎকৃষ্ট। আমি আবারও বলছি, খ্রিস্টীয় নতুন নিয়মের মহত্ব। নতুন নিয়ম পুরাতন হইতে উৎকৃষ্ট, কেননা পুরাতন নিয়মে যা সম্ভব হয়নি নতুন নিয়মের দ্বারা তা সম্ভব হয়েছে। ঈশ্বরের ধন্যবাদ হোক, আমিন। আমরা দেখি রোমীয় 5 অধ্যায় 17 পদ, কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি দ্বারা, যীশু খ্রিস্ট দ্বারা, যাহারা অনুগ্রহের ও ধার্মিকতার দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। অর্থাৎ নতুন নিয়মের দ্বারাই সব কিছু পরিপূর্ণ হয়েছে, তাই আর পুরাতন নিয়মের দরকার নেই। আমি জানি অনেকেই আমার এই কথাটা মানবেন না। প্রভু যিশুর বেলাও কিন্তু এইভাবেই পাবলিক খেপে যেত, আর তাই তো প্রভু তাদের বলতেন। আমরা দেখি মতি 5 অধ্যায় 17 পদ, মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদিগন্ত্র লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। হালেলুইয়া। এখন প্রশ্ন, প্রভু যিশু কার ইচ্ছা পালন করতে এই পৃথিবীতে এসেছিলেন? আমরা দেখি যোহন 17 অধ্যায় 8 পদ, কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদিওকে দিয়াছি, আর তাহারা গ্রহণও করিয়াছে। আমরা দেখি যোহন 14 অধ্যায় 10 পদ, তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিওকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপন কার্য সকল সাধন করেন। অর্থাৎ প্ল্যানটা ছিল ঈশ্বরের, যা শুধুমাত্র আমাদেরই মঙ্গলের। হালেলুইয়া। আমরা দেখি জিরোমীয় 31 অধ্যায় 31, 32, 33 পদ, সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসিতেছে, যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম, সেই নিয়মানুসারে নয়। আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আশা করি সমস্ত বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। হালেলুইয়া। এবারে আমরা একটু পুরাতন আর নতুন নিয়মের সম্বন্ধে জানব। আমরা একটু মনোযোগ দিই। পুরাতন নিয়মের পালক ছিল মোশে, আর ঈশ্বর মোশের দ্বারা ইসরায়েল জাতিকে ব্যবস্থা দিল। ঠিক সেইভাবেই নতুন নিয়মের পালক হলো প্রভু যিশু, আর ঈশ্বর প্রভু যিশুর দ্বারা তার মণ্ডলীকে দিল অনুগ্রহ। হালেলুইয়া। তাই তো বাক্য বলে, গালাতীয় 2 অধ্যায় 21 পদ, আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না, কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয়, তাহা হইলে সুতরাং খ্রিস্ট অকারণে মরিলেন। আমরা দেখি গালাতীয় 3 অধ্যায় 13 পদ, খ্রিস্টই মূল্য দিয়ে আমাদিওকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্ত সাপস্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেউ গাছে টাঙান যায় সে সাপগ্রস্ত। আমরা দেখি গালাতীয় 2 অধ্যায় 16 পদ,
যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না। আবারও বলছি, কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না। আশা করি এতদূর বোঝা গেল। এবারে আমরা জানব তখন, অর্থাৎ পুরাতন নিয়মে ইসরায়েল জাতি মুক্ত হয়েছিল কিন্তু মেষের রক্তে। আমরা দেখি যাত্রা পুস্তক 6:7। আর আমি তোমাদিগকে আপন প্রজারূপে গ্রাহ্য করিব ও তোমাদের ঈশ্বর হইব, তাহাতে তোমরা জানিতে পারিবে যে আমি জিহোবা তোমাদের ঈশ্বর, যিনি তোমাদিগকে মিশ্রীয়দের ভারের নিচ হইতে বাহির করিয়া আনিয়াছেন। আশা করি বোঝা গেল। আর আজ নতুন নিয়মে ঈশ্বরের মণ্ডলী মুক্ত হয়েছে প্রভুর রক্তে। আমরা দেখি 1 করিন্থীয় 6:20। আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। হালেলুইয়া। আমাদের মাথায় রাখতে হবে, ঈশ্বর কিছু আজ্ঞা দিয়েছিল। পুরাতন নিয়মে যাত্রা পুস্তক 12:15 আমরা দেখি, তোমরা 7 দিন তারি শূন্য রুটি খাইবে, প্রথম দিনেই আপন আপন গৃহ হইতে তারি দূর করিবে, কেননা যে কেউ প্রথম দিন হইতে 7ম দিন পর্যন্ত তারিযুক্ত ভক্ষ্য খাইবে, সেই প্রাণী ইসরায়েল হইতে উচ্ছিন্ন হইবে। অর্থাৎ খামিরবিহীন রুটির পর্ব, অর্থাৎ রুটিতে খামির থাকবে না। আর ঈশ্বর নতুন নিয়মে যে আজ্ঞা দিয়েছেন, যোহন 5:14 আমরা দেখি, তারপরে যিশু ধর্মধামে তাহা দেখা পাইলেন আর তাহাকে বলিলেন, দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরও অধিক মন্দ ঘটে। অর্থাৎ তোমরা পাপবিহীন চলো। আমরা যদি ভালো করে বুঝি, ঈশ্বরের আজ্ঞা একই আছে, কোনো পরিবর্তন হয়নি। যিশু হলেন জীবন রুটি। তাই যে কেউ জীবন রুটি খাবে, অর্থাৎ যে কেউ ঈশ্বরের বাক্য পালন করবে, সে খামিরবিহীন অর্থাৎ পাপবিহীন থাকতে হবে। আশা করি সুন্দরভাবে সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে আমাদের কাছে, তাই না? কেমন লাগছে? ভালো লাগলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। আমরা একটু ইব্রিয় 3 হেডলাইনটা দেখব। আমরা দেখি কি লেখা আছে, যিশু মসি অপেক্ষা মহান। এবারে আমরা দেখি ইব্রিয় 10:28-29। যে কেহ মসির ব্যবস্থা অমান্য করিলে সে 2 বা 3 সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়। ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দূলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল, তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। এখানে আমি আর কি বলবো, বলছে তো ঈশ্বরের বাক্য, তাই না? কিন্তু বেশিরভাগ জায়গায় আজ কি প্রচার হচ্ছে, ঈশ্বর দেবেন মুক্তি, ঈশ্বর দেবেন শান্তি, ঈশ্বর করবে আরোগ্য, ঈশ্বর দেবে গাড়ি বাড়ি ভিসা। আশা করি যারা বোঝার তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আজ মানুষ ভিড় দেখলেই ছুটছে, তাই না? ঈশ্বর কিন্তু ভিড় নয়, ভেড়া চাইছেন। আবারও বলছি, কথাটার উপর জোর দিন, ঈশ্বর কিন্তু ভিড় নয়, কিন্তু ভেড়া চাইছেন। যেমন প্রভু বলেছেন যে আমার মেষেরা আমার রব শুনবে। কি এবারে মাথায় ঢুকছে তো? মানছি আমরা ঈশ্বরের মহাদয়া অনুগ্রহ পেয়েছি, কিন্তু অনুগ্রহ পেয়েছি বলে কি ভয় করব না? আমরা দেখি রোমীয় 6:1 আর 2। তবে কি বলিব, অনুগ্রহের বাহুল্য যেন হয়, এই নিমিত্ত কি পাপে থাকিব? তাহা দূরে থাকুক, আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি। আমরা কি প্রকারে আবার পাপে জীবনযাপন করিব? আমাদের মাথায় রাখতে হবে, শয়তান ঈশ্বরের মণ্ডলীর পিছনে কিন্তু হাত ধুয়ে পড়েছিল, আর আজও কিন্তু তাই। কথাটা হালকাভাবে নেবেন না। আমরা দেখি প্রকাশিত বাক্য 13:14। এইরূপে সেই পশু সাক্ষাতে যে সকল চিহ্ন কার্য করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইয়াছে, তদ্বারা সে পৃথিবী নিবাসীদের ভ্রান্তি জন্মায়। আবারও দেখি, পৃথিবী নিবাসীদের ভ্রান্তি জন্মায়। তাই তো প্রভু ঈশ্বর পুরাতন নিয়মের মানুষগুলোকে বলেছিলেন। আমরা দেখি 2 বিবরণ 27:1। পরে মসিহ ইসরায়েলের প্রাচীনবর্গ লোকদিগকে এই আজ্ঞা করিলেন, বলিলেন, অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিই, তোমরা সে সমস্ত পালন করিও। ঠিক সেইভাবেই নতুন নিয়মেও কিন্তু তিনি বলেছেন মার্ক 9:7। পরে একখানি মেঘ উপস্থিত হইয়া তাহাদিগকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। আবারও বলছি, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। তাহলে বোঝা যাচ্ছে ঈশ্বর কিন্তু সদা সর্বদা আমাদের রক্ষার পথ করে দিয়েছেন। এখন সমস্তই আমাদের হাতে, আমরা কি করব?
পুরাতন নিয়মে ইসরায়েল জাতি যাচ্ছিল কানান দেশে। আমরা দেখি দ্বিতীয় বিবরণ 27 অধ্যায় 2-3 পদ। মোশে সমস্ত ইসরায়েলকে ডাকিলেন এবং তাহাদিওকে কহিলেন, সদাপ্রভু মিশর দেশে ফরনের তাহার সমস্ত দাসের ও সমস্ত দেশের প্রতি যে সকল কর্ম তোমাদের দৃষ্টিগোচরে করিয়াছিলেন, তাহা তোমরা দেখিয়াছ। পরীক্ষা সিদ্ধ সেই সকল মহৎ প্রমাণ, সেই সকল চিহ্ন ও সেই সকল মহৎ মহৎ অদ্ভুত লক্ষণ তোমরা স্বচক্ষে দেখিয়াছ। আর আমরা এখন চলছি স্বর্গের পথে। আমরা দেখি ইব্রিয় 12 অধ্যায় 1-6 পদ। অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো, আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন, তাহাকেই আলোচনা করো। যিনি আপনার বিরুদ্ধে পাপীগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছিলেন, যেন প্রাণের ক্লান্তিতে অবসন্ন না হও। তোমরা পাপের সহিত যুদ্ধ করিতে করিতে এখনও রক্তব্যয় পর্যন্ত প্রতিরোধ করো নাই। আর তোমরা সেই আশ্বাস বাক্য ভুলিয়া গিয়াছ, যাহা পুত্র বলিয়া তোমাদের সহিত কথাবার্তা করিতেছে। হে আমার পুত্র, প্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার দ্বারা অনুযুক্ত হইলে ক্লান্ত হইও না। কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। হালেলুইয়া। ইসরায়েল জাতির মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু কানান দেশে যেতে পারেনি। আমরা দেখি 1 করিন্থীয় 10 অধ্যায় 1-6 পদ। কারণ হে ভাতৃগণ, আমার ইচ্ছা নয় যে তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে সমুদ্রের মধ্যে দিয়ে গমন করিয়াছিলেন এবং সকলে মোশের উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তায়িত হইয়াছিলেন এবং সকলে একই আত্মিক ভোগ্য ভোজন করিয়াছিলেন আর সকলেই একই আত্মিক প্রিয় পান করিয়াছিলেন, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল ছিল খ্রিস্ট। কিন্তু তাহাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর প্রীত হয় নাই, ফলত তাহারা প্রান্তরে নিপাতিত হইলেন। এই সকল বিষয় আমাদের দৃষ্টান্ত রূপে ঘটিয়াছিল, যেন তাহারা যেমন অভিলাষ করিয়াছিল আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি। তাই তো আমি এই বাক্যগুলো দেখাচ্ছি। আমাদের এইগুলো জানার প্রয়োজন আছে, আর তাই তো এই শিক্ষা বাইবেলে দেওয়া আছে। এবারে আমরা দেখব তাদের ভুলগুলো, যার জন্য তারা আশীর্বাদ করা দেশে যেতে পারেনি। আমরা দেখি 1 করিন্থীয় 10 অধ্যায় 7-11 পদ। আবার যেমন তাহাদের মধ্যে কতক লোক হইয়াছিল, তোমরা তেমনি প্রতিমা পূজক হইও না, যথা লিখিত আছে, লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রিয়া করিতে উঠিল। আর যেমন তাহাদের মধ্যে কত লোক ব্যভিচার করিয়াছিল এবং একদিনে 23,000 লোক মারা পড়িল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক পরীক্ষা করিয়াছিল এবং সর্পের দ্বারা বিনষ্ট হইয়াছিল, আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক বচসা করিয়াছিল এবং সংহারকের দ্বারা বিনষ্ট হইয়াছিল, তোমরা তেমনি বচসা করিও না। এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। এখান থেকে শিক্ষা লাভ করে আমাদের কতই না সাবধান হতে হবে, তাই না? কেননা আবারও বলছি, মৃত্যুর পরে আমাদের আর কোনো সুযোগ থাকবে না। বাক্য পালন আমাদের এই পৃথিবীতেই করতে হবে। মাথায় রাখতে হবে ইব্রিয় 10 অধ্যায় 26-27 পদ, যেখানে লেখা আছে, কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না, কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নিচণ্ডতা। এখন বোঝা যাচ্ছে প্রভু কেন বলেছেন লুক 6 অধ্যায় 46 পদে, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। সব কথা শেষ কথা আমরা দেখি মতি 7 অধ্যায় 21 পদ কি বলছে, যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আকাশে অনেক উঁচুতে একটা প্লেন যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে, কিন্তু আমরা সেই প্লেনটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার আওয়াজ আমাদের কানে আসছে। তাই বলে কি আমরা বলবো যে প্লেনটা নেই? ঠিক সেইভাবেই আমরা হয়তো ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার বাক্য কিন্তু আমাদের কানে আসছে।
তবু আমরা তাকে সেইভাবে গ্রাহ্য করছি না, কারণ আমরা তাকে দেখতে পারছি না। আর তাই তো প্রভু বলেছিলেন যোহন 20:29 যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা এখনও আমাদের কাছে সময় আছে যেন আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি। আমাদের সেই চেষ্টাই করা উচিত, তাই না? প্রভু বাক্যের দ্বারা তো আমাদের সমস্তই বুঝিয়ে ও শিখিয়ে দিচ্ছেন। এখানেই আমি প্রভুর জীবন্ত বাণীর শিক্ষা শেষ করছি। ঈশ্বর আপনাদের বুদ্ধির দ্বার খুলে দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে প্রভুর নতুন কোনো জীবন্ত শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।